আরেকটা কথা আপনাদেরকে বলি, যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি বিভিন্ন জায়গায়, এবং আমরা অতি তড়িৎ গতিতে বেসরকারি খাত থেকে আমরা ভেন্টিলেটর কালেক্ট করে, যেটা খুবই দরকার ছিল, ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। মিজেলসে কেন রোগী মারা যায়? মিজেলস থেকে নিউমোনিয়া হয়। নিউমোনিয়াতে লাংসের ভিতরে কিছু শ্লেষ্মা জমে যায়, কিছু আঠালো মুখের লালা যেভাবে বলেন, ডাক্তারি ভাষায় কি বলে জানি না, জমে যায়। জমে গিয়ে তার যে ছিদ্রগুলি থাকে, লাংয়ের যে স্পেসগুলি থাকে অক্সিজেনকে নেওয়ার জন্য, ইনটেক করার জন্য, ওগুলি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে লাংয়ের ভিতরে কম অক্সিজেন পাস হয়, যে কারণে নিউমোনিয়াতে যখন আক্রান্ত হয়ে যায় মিজেলসের রোগীগুলি মারা যায়। তা আমাদের ডক্টর তাহমিন অফ ICDDRB, হি হ্যাজ স্টার্টেড এ প্রসেস, আমি বলবো ইনভেন্টেড এ প্রসেস, সাইন্টিফিক প্রসেস, যেটা থেকে আমার অক্সিজেনের আয় হবে, মৃত্যুর হাত থেকে আল্লাহ যদি রহমত থাকে তাহলে বেঁচে যাবে। সেটা হলো একটা কন্টেনারে পানি থাকবে, ছোট একটা কন্টেনার, ওই কন্টেনার পানি থাকবে, আর অক্সিজেনের সিলিন্ডার থেকে অক্সিজেনটা যে টিউবটা দিয়ে পাস করবে বাচ্চার নাকে, ওইটার সাথে প্যারালেল আরেকটা লাইন থাকবে কন্টেনারে। বাচ্চা যখন ইনটেক করবে, অক্সিজেনটা যখন নেবে, তখন অক্সিজেনটা কিন্তু আমি আগেই বলেছি শ্লেষ্মার কারণে লাঙের রন্ডে রন্ডে ঢুকতে পারবে না। ওই অক্সিজেনটা সে কিন্তু আউটফ্লো করে দিবে বেবি, যেটা পাইপ দিয়ে ওই টিউবটা দিয়ে পানির ভিতরে গিয়ে বাবল সৃষ্টি করবে, বুদবুদ সৃষ্টি করবে। ওই বুদবুদের যে অক্সিজেনটা সে আবার টেনে নিবে বেবি। টেনে নিলে ওই বুদবুদটা যেহেতু রিফাইন হয়ে আবার আসতেছে, সেটা কিন্তু লাঙের ভিতরে যে শ্লেষ্মাগুলি জমবে এগুলিকে ফাঁক করে দিবে, ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিলে তার লাং অক্সিজেন নিতে পারবে, এতে আমার অক্সিজেন বাঁচবে, আমার বাচ্চারা আল্লাহর রহমতে বেঁচে যাবে। এটা আমরা গতকাল থেকে আমরা এখানে কনফারেন্স করে সকল ইউনিট থেকে ডাক্তারদের ডেকে, এবং গ্রাম অঞ্চলে আমাদের জেলা হাসপাতালে যে ডাক্তারগুলো আছে ওদেরকে ডাকছিলেন তো না, ডেকে আমরা জুমের মাধ্যমে ওইটা গতকাল আমরা করে স্প্রেড করেছি। আবারও আরেকটা কনফারেন্স করে সকল ডাক্তারদের ভিতরে আমরা এই প্রসেসটা চালু করে দেব। আমাদের এখন রুগী রাখার জায়গার কোনো অভাব নেই ইনশাল্লাহ, আমাদের ভেন্টিলেটরের কোনো অভাব নেই। আল্লাহ যদি রহম করেন আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমরা এটা কাভার করব। সুতরাং আবার খুব কনক্রিটলি বলি যে আমরা আগামী রবিবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্পিং, আমরা ওই ইমার্জেন্সি ক্যাম্পিং, ইমার্জেন্সি ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব, এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম, কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অব দ্য লোকাল অফিসার, তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। এই যে রেড মার্ক করা আছে, আমরা উপজেলাগুলো কাউন্ট করিনি এখনো, আমরা ওদের কাছে লিস্ট নেব। এই যে রেড মার্ক করা আছে প্রত্যেকটা উপজেলাকে ধরে নেন নিয়ার অ্যাবাউট 100% উপজেলা আমরা কভার করে দেবো ইনশাল্লাহ। আর এই যে মেশিনটার কথা বললাম, আপনারা দেখেন এখানে একটা কন্টেইনার আছে, যদি ইফ ইউ লুক কন্টেইনার, এই কন্টেইনারে বাবলস ক্রিয়েট হবে, এই বাবলসটা থেকে এই পাইপটা দিয়ে বেবি আবার টেনে নিবে, টেনে নিলে তার লাংটা ফাঁক হয়ে অক্সিজেন রিসিভ করবে এবং বাচ্চা বেঁচে যাবে আল্লাহর রহমতে।